আবু জাহেলে খবর দিল, আবু বকর রে, তোমার নবী বলে গত রাত্রে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, সেখান থেকে নাকি আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর সাথে দেখা কইরা সেখান থেকে নাকি 27 বছর কাটায় জমিনে আইছে। এ আবু বকর, এতদিন যে কইছি আমার ভাতিজা পাগল, নাউজুবিল্লাহ, জোরে কর না, এতদিন যে কইছি আমার ভাতিজায় পাগল, তোমরা তো মানো নাই। আজকে শোনো সে কি বলে। এগুলি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। আমার ভাতিজা কয় সে নাকি গত রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে, সেখান থেকে নাকি আল্লাহর কুদরতের দরবারে গেছে, ওইখানে নাকি 27 বছর কাটায়া জমিনে আইছে। রে রে আবু বকর, এমন কথা কি মানা যায় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু কয় ফাগলাইম্মা, কথা কম কইবা, এগুলি কোনো বিশ্বাসযোগ্য কথা না। আবু জাহেলে কয় বেটা বিশ্বাস করো না, কয় তোমার কথা আমি মানি না, কয় কথা তো আমার না, কয় তাহলে কথাটা কার? কয় কথাটা বলছে তুমি যেই নবীর পিছনে ঘুরো, যেই নবীর জন্য তোমার সমস্ত সম্পদ বিলাইয়া দিছো, যে নবীর জন্য তোমার জান প্রাণ তুমি ওয়াকফ করে দিয়েছো, তোমার ওই নবী নিজের জবানে এই কথাগুলি বলেছে। আবু জাহেল, আবু বকর রাদিয়াল্লাহু কয় আবু জাহেল সত্যি কইরা কও কে কইছে? কয় তোমার নবী বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু কয় সত্যি করে বলো কে বলেছে? কয় তোমার নবী বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু কয় যদি আমার নবী বলে থাকে সত্য বলেছে। আবু জাহেলে কয় কিরে আবু বকর, কোন প্রশ্ন করবি না? কয় কোনো প্রশ্ন নাই, আল্লাহ এবং তার রাসূল যা বলে যা করে সবই সত্য, সবই সম্ভব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। অথচ আমার নবী মেরাজ থেকে এসে মেরাজের বর্ণনা যখন সাহাবায়ে কেরামের সামনে দিলেন, সাহাবীদের মধ্যে কিছু মানুষ যারা ঈমান আনছিল তারা বেঈমান হয়ে গেল, অস্বীকার করে বসলো, উঠে চলে গেল, বরবাদ হয়ে গেল। এই জন্যই তো আল্লাহ কয় ওয়ামা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে যা দেখিয়েছি তা হলো মানব জাতির জন্য একটা পরীক্ষা, একটা পরীক্ষা। সাহাবী হইয়াও এই পরীক্ষায় ফেল করে বেঈমান হইয়া গেছে। আবার আবু জাহিল্লা, তো আবু জাহিল্লা ওইটা তো কাফের, কাফেরের কোনো ব্যাপার নাই, হিসাব নাই, কাফের তো কাফেরই। কিন্তু যারা নবীর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছিল, নবীজির ইতাআত করতেছিল, ওই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আমার নবীর উপর অবিশ্বাস করে বসলো, মজলিস ত্যাগ করলো, উঠে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কয় নবী গো, ও নবী, আবু জাহেল বলল হুজুর আপনি মেরাজ মোবারক থেকে এসেছেন, মারহাবা মারহাবা মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় আবু বকর কোনো প্রশ্ন করবি না? কয় জি না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রশ্ন দরকার নাই, আপনি বলেছেন তাতেই যথেষ্ট। আল্লাহু আকবার। আপনি বলেছেন তাতেই যথেষ্ট, কোনো প্রশ্ন নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ওয়ালা রাইবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। নবী গো, আপনাকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, এটা আমি মন প্রাণ থেকে আবু জাহেলের মুখে শুনে মেনে নিয়েছি। আপনার জবান মোবারক থেকে কোনো নতুন প্রমাণ চাই না, শুধু আমাদেরকে ফাজায়েল বলে দেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ও নবীজি, আবু বকরের খবর দেন, আবু বকরের লকব লাগায়া দেন, আজ থেকে আমি আল্লাহর দৃষ্টিতে, আপনি রহমাতুল লিল আলামিনের দৃষ্টি মোবারকে আবু বকর হলো সিদ্দিকে আকবর। আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের পরীক্ষা দিয়া পাশ করে সিদ্দিকে আকবর হয়ে গেল। সাহাবীদের মধ্যে কত সাহাবী মেরাজকে অস্বীকার করে কুফরিতে লিপ্ত হয়ে গেল। এখনো পৃথিবীর জমিনে যারা নবীর মেরাজকে মেনে নেয় তারা সিদ্দিকে আকবর পন্থী ঈমানদার, ঠিক কি না?
আর যারা নবীর মেরাজকে মানতে চায় না, নবীর মেরাজ মোবারকের সময় আসলে মেরাজকে উদ্দেশ্য করে যারা সন্দেহ সৃষ্টি করতে চায়, ওই যে সাহাবীরা নবীর মজলিস থেকে উঠা গিয়া বেঈমান হয়ে গেছিল, এরা হলো ওই তাদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? আমি তো উচিত কথা কইলে অনেকের জ্বলে, হ্যাঁ আমি উচিত কথা কইলে অনেকের জ্বলে। তোমরা চুরি করবার আমরা কইতে পারতাম না এটা কোনটা। চুরি করছে, ম্যাজিস্ট্রেট হাত কাটার রায় দিছে, দোষ কি ম্যাজিস্ট্রেটের? বলেন দোষ কি ম্যাজিস্ট্রেটের? আমারও দোষারোপ করো কেন? তুমি ঠিক হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহর দলে চলে আসো, নবীর মেরাজকে মেনে নাও, তোমার উপকার হবে। ঠিক কিনা বলেন? তুমি ইমানদার হবা, তুমি মুমিন হবা, তুমি আল্লাহর দরবারে বড় নিয়ামত পাবা, কবরে নাজাত পাবা, হাসরের ময়দানে নূর নবীজির শাফাআত পাবা। আর এগুলোর আশা তোমার যদি না থাকে, তুমি যদি বিরাট পণ্ডিত হয়ে থাকো, তাহলে তোমার যা মন চায় তুমি তা করো গা। দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, শাফাআত করে রোজ হাসরে, শাফাআত করে রোজ হাসরে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন প্রতি বছর করা হয়। মাঝে মাঝে ব্যাপক আকারে করা হয়, মাঝে মধ্যে একেবারে মেরাজুন নবীর দিনেই আয়োজন করা হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি এবছরও আয়োজন হয়েছে। গোটা পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের মধ্যে আলেম ওলামাদের মধ্যে অনেক মত দ্বিমত, বিভিন্ন মতামত রয়েছে। বিশেষ করে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে। তো আমরা আজকে কোরআনুল করিম থেকে জানবো যে স্বয়ং রব্বুল আলামিন নিজে মেরাজ সম্পর্কে কি বলেন। আল্লাহ যা বলেন, আল্লাহ পাকের বলা অনুযায়ী পৃথিবীতে যেই দলের আলেমরা বলবে আমরা সহজে বুঝে নিব তারাই হক, অন্য সব বাতিল। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজিকে মেরাজ করিয়েছেন কে? নবীজি দেখা করেছেন কার সাথে? দাওয়াত দিয়ে নিয়ে গেছেন কে? অতএব আল্লাহ বলবেন মেরাজ কি, আল্লাহ বলবেন মেরাজ কেমন, আল্লাহ বলবেন নবীকে কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে গেছে। যিনি নিয়ে গেছেন তিনি বলবেন, যিনি নিজে ভ্রমণ করেছেন তিনি বলবেন। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত, অন্য কারো মন্তব্য শোনার কোনো সময় নাই। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ভাগ করেছেন, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা সূরা বনী ইসরাঈলে প্রথম আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখার লানা
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমে আল্লাহ বলেন সুবহান, আমি হলাম ওই পবিত্র সত্তা, আমি হলাম ওই পবিত্র রব। সুবহানাল্লাযী আসরা, আল্লাযী আমি হলাম ওই রব যিনি আসরা ভ্রমণ করিয়েছি, সফর করিয়েছি, বিআবদিহি আমার বান্দা রাহমাতুল লিল আলামিনকে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বিরসুলিহি বলেন নাই, বিনবিহি বলেন নাই, বিআবদিহি বললেন। আবদুন বলার কারণ কি? আবদুন বলার কারণ হলো দেহ আছে ভিতরে রূহ নাই, তারে আবদুন কয় না। রূহ আছে দেহ নাই, তারেও আবদুন কয় না। দেহের ভিতরে রূহ না থাকলে দেহ হয় লাশ, মৃত দেহ। আর যদি দেহ থেকে রুহু আলাদা হয়, রুহের নাম রুহু হয়ে যায়, দেহের নাম লাশ হয়ে যায়। আর দেহের ভিতরে যখন রুহু থাকে রে, তখন এই জীবন্ত মানুষটার পরিচয় আল্লাহর দরবারে হলো আবদুন, আমি আল্লাহর বান্দা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ বিআবদিহি বললেন, তার কারণ হলো বিশ্ববাসীর আল্লাহ বুঝাইতে চায়, যদি আমি বিরসুলিহি বলতাম তাইলে পৃথিবীর মানুষ মন্তব্য করার সুযোগ থাকতো যে রসুল তো মুজিজাতান কোন জায়গা থেকে কোন জায়গায় সফর করতে পারেন, দেহ জরুরি না, রুহানি ভাবে মুজিজার পাওয়ার দিয়া রসুলরা, নবীরা, আউলিয়া কিরামেরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে পারেন। কিন্তু আল্লাহ কয় মেরাজে আমার নবী রুহানি ভাবে সফর করেন নাই। আবার অনেকে মন্তব্য করে আমার নবী রহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে স্বপ্নে। অনেকেই এমন কথা বলে, তবে হ্যাঁ তাদের জন্য মেসেজ হলো আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। ধরে কোন সুবহানাল্লাহ। কতবার? 34 বার আমার নবীর মেরাজ হয়েছে। 33 বার নবীজির মেরাজ হয়েছে স্বপ্নে, একবার নবীজির মেরাজ হয়েছে সশরীরে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন যে স্বপ্নের হাদিস পড়লো সে তো স্বপ্নের কথাই বলবে, ঠিক না? যে স্বপ্নের হাদিস পড়লো সে তো স্বপ্নের কথাই বলবে। আরে ভাই ইলম হাসিল করো, পড়াশোনা করো, বিস্তারিত বিষয়ের উপরে ইলম হাসিল করো, তাইলে তুমি সার কথা জাতির সামনে তুলে ধরতে পারবে। এই জন্যই তো সমাজে কথায় কয় অল্প বিদ্যা বড় ভয়ঙ্করী। কথা বলেন ঠিক কিনা? নবী আমার রহমাতুল লিল আলামিন যদি স্বপ্নে মেরাজ করতেন, আমার আল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা যারা দেয়, যারা নবীজির সশরীরে ব্যাখ্যা, সশরীরে মেরাজ মোবারককে যারা স্বপ্নের ব্যাখ্যা বলে চালায় দিতে চায়, আল্লাহ তাদের উচিত জবাব, তাদের দাবির খণ্ডন 1450 বছর আগে আমার আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বিআবদিহি বললেন, বইলা আল্লাহ বুঝাইয়া দিলেন, স্বপ্নে কেউ যদি মেরাজ করে দেহ থাকবে জায়গায়, রুহু থাকবে যেখানে মেরাজ হবে সেখানে। কিন্তু বিআবদিহি আবদুন আবদুন আবদুন, যদি কোনো আবদুন কোনো বান্দা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয়, তাইলে বান্দা রুহানি ভাবে নয়, রুহু এবং দেহের সমন্বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান করে যিনি, তিনি হলেন বান্দা। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
বিশ্ববাসীরে বলে দেন, আমি হলাম ওই পবিত্র সত্তা, আমি হলাম ওই পবিত্র রব, যিনি আমি আপনার নবীকে রূহ মোবারক এবং দেহ মোবারকের সমন্বয়ে সহজ কথায় সশরীরে আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজির মেরাজে মোবারক সশরীরে হয়েছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার নবীর মেরাজ মোবারক রব্বুল ইজ্জত দলিল দিয়ে দিলেন, আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে। তবে স্বপ্নের কথা যারা বলে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলি না, তবে তারা ভুলের মধ্যে আছে। কেননা আরো 33 বার আমার নবীজির মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। স্বপ্নের হাদিস যারা পড়েছেন আপনাদেরকে অনুরোধ করব, হাদিস তো অনেক পড়লেন, এইবার আমি আপনাদেরকে একটা হাদিসের খবর দেই। বুখারী শরীফের 2য় খণ্ডের 4530 নম্বর হাদিসে মোবারক আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফাআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মা জাআলনা الرؤيا التي أريناك إلا فتنة للناس قال هي رؤيا عين أريها رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রব্বুল ইজ্জত আয়াতে কারীমা নাযিল করেছেন, ওয়ামা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে আমি আল্লাহ স্বচক্ষে আপনারে যা দেখাইছি। আল্লাহু আকবার। নবী গো, মেরাজের রাতে আপনার স্বচক্ষে যা আমি আল্লাহ দেখাইছি, আল্লাহ বলছেন আরাইনা, যেটা সজাগ অবস্থায় নিজের এই কপালের নিচের চোখ দিয়া দেখা যায়, এটারে কয় আরাইনা। রাআইতা এটারে বলে দেখা, আর যেটা স্বপ্নে দেখে ওটাকে বলে রুইয়া। স্বপ্নের আরবি শব্দ হলো রুইয়া। আল্লাহ রুইয়া বলে নাই, আল্লাহ কয় ওয়ামা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি রব্বুল ইজ্জত আপনাকে সরাসরি যা দেখাইছি, স্বচক্ষে আপনাকে যা দেখাইছি, ইল্লা ফিতনাতাল লিন্নাস, এটা হলো পৃথিবীর জমিনে ঈমানদার আর বেঈমানের জন্য বড় ধরনের একটা পরীক্ষা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ঈমানদার আর বেঈমানের জন্য নবীর মেরাজ হলো পরীক্ষা। মুসলমানের রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ বলেন, ওয়ামা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। নবী গো নবী, মেরাজের রাতে আমি আল্লাহ আপনাকে যা দেখিয়েছি ইয়া রাসূলুল্লাহ, তা ছিল পরীক্ষা মানব জাতির জন্য। কেননা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু বেজাইল্লা সাহাবী ছিল, মুসলমানদের মধ্যে কিছু বেজাইল্লা মুসলমান ছিল, এমন যে নবী যা বলবে যদি যুক্তিসঙ্গত হয় মেনে নিব, যদি যুক্তিসঙ্গত না হয় মানব না, মেনে নিব না। এমনও কিছু মানুষ বর্তমান জমানায় আছে, পীরের কাছে মুরিদ হয়, আল্লাহর ওলির কাছে বায়াত হয়। আল্লাহর ওলি যেটা বলে নিজের বুঝে খাটলে ধরে, বুঝে না খাটলে ধরে না। আছে না? আছে না? মুসলমান যার কাছে বায়াত হয়েছেন, যিনি আপনার মুর্শিদ, যার কাছে নিজেকে বিক্রি করেছেন, তিনি আপনারা যা হুকুম দিব কোনো প্রশ্ন নাই, আগে হুকুম পালন করবেন, দরকার হইলে পরে জানতে চাইবেন। ঠিক কিনা বলেন? এটা আদব। কোনো প্রশ্ন করবেন না, আগে আদায় যে হুকুম দিছে হুকুম পালন করবেন, পরে গিয়ে জিজ্ঞেস করবেন হুজুর এটা কেন করলাম, হুজুর এটার ফজিলত কি, কেন করাইলেন, জিজ্ঞেস করবেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মর্যাদা, মর্তবা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গের জান্নাতের সঙ্গী হয়ে যাবেন। আর যদি কোন বলে না না এগুলি হইতো না, এগুলি শিরক, এগুলি বেদাত, এগুলি মানি না, হ্যাঁ, পীর সাহেবের যদি আপনি উল্টা ফতুয়া দেন তাহলে তো আপনার ফিরে দরকার ছিল। ঠিক কিনা বলেন?
আমনে হেবেটার মুড়ি দিয়েছেন কি আমনের ফিরে দরকার ছিল। কিছু ওভার ফাজিল ওভার পণ্ডিত কিছু মানুষ আছে না নাই? এমন বহু মানুষ আছে। যদি আপনি কারো কাছে বায়াত হয়ে থাকেন, আপনার হুজুর আপনার পীর তিনি যদি হক্কানি আল্লাহর ওয়ালি হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করব তিনি যা বলবে বিনা প্রশ্নে মেনে নেবেন। যা বলবে বিনা প্রশ্নে মেনে নেবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা প্রশ্নে বিনা যাচাইয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ মোবারক মেনে নিলেন। মেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা উপাধি দিলেন সিদ্দিক। নবী বলেন শুধু সিদ্দিক নয়, সিদ্দিকে আকবর। জোরে কন্যা মুসলমানের আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী বিশ্ববাসীর বলে দেন সুবহানাল্লাযী আসরা। বসেন। আল্লাহ বলেন পবিত্র সত্তা আমি ওই রব্বুল ইজ্জত আল্লাযী আসরা, যিনি সফর করিয়েছি ভ্রমণ করিয়েছি, বিআবদিহি আমি আমার বান্দাকে সফর করিয়েছি। আল্লাহ রসুল বললেন না, রসুল বললে অনেকে কইব রুহানি ভাবে, নবী বললে অনেকে বলবো রুহানি ভাবে। এজন্য নবীও কয় না, রসুলও কয় না, আল্লাহ কয় বিআবদিহি। আল্লাহ কয় রুহানি নয়, রুহানি এবং জিসমানি অর্থাৎ সশরীরে। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত আরো কয় লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের হাতিমে কাবা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল ইজ্জত আমার হাবিবকে বাইতুল্লাহ শরীফের হাতিম থেকে বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবা থেকে আমি আল্লাহ আমার হাবিবকে মসজিদে আকসা, সে ফিলিস্তিনে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা স্বপ্নের কথা বলেন আপনারা কথা বলতে পারবেন না, একদম নড়াচড়া নাই, আর উড়াও নাই বসাও নাই, ওয়াজ চলতেছে, এখানে ক্যাসেট চলতেছে না, কেউ আর এখানে আসবেন না, এখান থেকে কেউ ওদিকে যাবেন না, টোটাল নিষেধ। রোবটের মতো বয়ে থাকবেন। সবাই এদিকে তাকিয়ে রয়েছে, একজনের নড়াচড়া হইলে সবার মনোযোগ নষ্ট হয়ে যায় না বাবা, মনোযোগ নষ্ট হয়ে যায়। খেয়াল করেন স্বপ্নের কথা যারা বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে তাদের স্বপ্নের কথার এই দাবির খণ্ডন 1450 বছর আগে করে দিয়েছেন। যারা কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি রুহানি ভাবে নয়, রুহানি এবং জিসমানি ভাবে সশরীরে। এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় শোনো আমার কেমন সশরীরে ভ্রমণ করাইছে। সশরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ যদি যেতে চায় হয়তো পায়ে হেঁটে যেতে হবে, নয়তো ঘোড়ায় চড়ে, নয়তো উটে চড়ে, যে কোনো সওয়ারির উপর চড়ে যেতে হবে। আমার আল্লাহ আমারে যখন সফর করাইছে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ বুরাক পাঠায়া দিছে। সুবহান। নবী বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه قال فركبته حتى أتيت بيت المقدس فربطته بالحلقة التي يربط بها الأنبياء ثم دخلت المسجد فصليت فيه ركعتين رواه مسلم। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন উতিতু বিল বুরাক, আমি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বুরাক আনা হলো। সুবহানাল্লাহ। কি আনছে? কি আনছে? নবীজি বুরাকের বর্ণনা দেয়। যদি স্বপ্নে মেরাজ হয় তাহলে বুরাকের দরকার আছে? কথা কয় না। আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন না? শুয়ে রয়েছেন কমলাপুর দেখতেছেন বিদেশ, শুয়ে রয়েছেন কমলাপুর দেখতেছেন কক্সবাজার, শুয়ে রয়েছেন কমলাপুর দেখতেছেন জাফলং, শুয়ে রয়েছেন কমলাপুর
আপনি শহরের বাড়িতে আসছেন, শুয়ে রয়েছেন কমলাপুর, স্বপ্ন দেখতেছেন আপনি গ্রামে বাড়িতে বিবি বাচ্চাদের সঙ্গে সময় দিচ্ছেন। এরকম হয় কি হয় না? এই স্বপ্নে যখন বাড়ি যান তখন কি গাড়ি লাগে? কথা কয় না, গাড়ি লাগে, হাঁটা লাগে, হ্যাঁ। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উতিতু বিল বুরাক, আমি নবীর জন্য বুরাক পাঠানো হলো, বুরাক আনা হয়েছে। এবার বুরাকের আকৃতি আমার নবী বলেন, ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। এই বুরাকটা একটু লম্বা, সাদা রঙের, গাদার থেকে বড়, খচ্চরের থেকে ছোট। সুবহানাল্লাহ। সশরীরে নবীর মেরাজ হয়েছে। মেরাজের বর্ণনাগুলি দিলেই বুঝার জন্য যথেষ্ট। যদি জ্ঞানী হয়, আর যদি গাদ্দার হয় তাহলে তারে খাওয়াইয়া দিলেও বুঝতো না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। বুরাক হলো একটু লম্বা, সাদা রঙের। বুরাকটা গাদার থেকে বড়, খচ্চরের থেকে ছোট। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই বুরাকের গতি কত জানোস নি রে উম্মত? বুরাকের গতি, আমি নবী যখন বুরাকের উপরে সওয়ার হলাম, বুরাক আমার লইয়া যখন রওনা দিল, একটা কদম মক্কা মুআজ্জামার কাবার হাতিমে কাবায়, আর একটা কদম সে যখন দিল রে, একজন মানুষ চোখে সোজা বরাবর তাকাইলে তার দৃষ্টি যত দূর পর্যন্ত ক্যাপচার করতে পারে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এই বুরাক এক কদমে চলতে পারে। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বুরাকে সওয়ার হবেন। বুরাকের কাছে গেলে বুরাক দাঁড়িয়ে নাড়াচাড়া শুরু করলে জিবরাইল আমিন কয়, বুরাক রে কেন নড়লি? জানোস নি তোর উপর এখন কে সওয়ার হবেন? বুরাক দুই চোখের পানি ছেড়ে দিয়া নূর নবীজির কদম মোবারকের কাছে আরজি জানায়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নিয়েন না গো নবীজি, আমার একটা আরজি আছে, যার কারণে আমি একটু নড়ে উঠেছি। আমার নবী বলেন, কি আরজি রে বুরাক? হুজুর, আমার আরজি হলো, আমার আল্লাহ বুরাক বানাইছে 40,000। সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ বুরাক বানাইছে 40,000। এই 40,000 বুরাকের মধ্যে আমি বুরাক আপনার খেদমতের জন্য নির্বাচিত হয়েছি। আল্লাহ দয়া করেছেন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন কবুল করেছেন, যার কারণে আমি আপনার খেদমতে হাজির হয়েছি। হুজুর, আমার একটা দাবি হলো, হাসরের ময়দান থেকে আপনি যখন জান্নাতে রওনা করবেন, আমার ওয়াদা দেন আমি বুরাকে চড়ে রওনা করবেন নি। হাসরের ময়দানে আমি বুরাক আপনার খেদমত করতে চাই গো নবীজি, আপনার খাদেম হিসাবে হাসরের ময়দানে আমাকে কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, বুরাক রে তোর আরজি মঞ্জুর। সুবহানাল্লাহ। এবার আমার নবীজিকে বুরাক বলেন, হুজুর, ও নবী, নবী গো, মারহাবান তাইয়িবান, হুজুর আসেন, আহলান সাহলান, ইয়া রাসূলুল্লাহ, আসেন আসেন, আমার উপরে আপনি সওয়ার হন, আমার জীবনের আর কোনো দুঃখ নাই, আমি বুরাকের জিন্দেগি ধন্য হয়ে গেছে, আমি বুরাক ধন্য হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠ মোবারকে উঠেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি বুরাকে উঠি না, আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল আমিন জিজ্ঞেস করে, হুজুর, বুরাক নিতে চায়, আপনি উঠেন না, আপনি উঠতে চান, বুরাকে নেয় না। বুরাকের আরজি তো শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠতেছেন না কেন? দয়া করে একটু বলেন। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ আমাকে তার দিদারে নেওয়ার জন্য বুরাক সওয়ারি পাঠাইছে। আমি নবীর কষ্ট হয় আমার উম্মতের জন্য, তো আল্লাহ বুরাক পাঠাইলো না। সুবহান। জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের দপ্তর থেকে খবর নিয়ে আইসা আমার নবীজিকে বলেন, নবী গো, আল্লাহ জানেন মেরাজের রাতে
আপনি বুরাকে সওয়ার হওয়ার সময় উম্মতের জন্য দাবি করবেন। এই জন্যই তো আল্লাহ সশরীরে আপনারে মেরাজ করাইবো। একবার বুরাক বানাইছে 40,000। পৃথিবীর জমিনে আপনার উম্মতের মধ্যে যাদের আদর্শে আপনি নবীজির আদর্শ থাকবে, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নিবে, আপনার আদর্শ মোতাবেক জীবন যাপন করবে, আমার নবী রহমাতুল লিল আলামিনের জিবরাইল আমিন কয় আল্লাহ ওয়াদা দিছে হাসরের ময়দান থেকে তাদেরকে বোরাকে সওয়ার করায়া জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ সম্পর্কে আমাদের বিশ্বাস আছে না নাই? অর্ধেক না পুরোপুরি? অর্ধেক না পুরোপুরি? তাইলে ইনশাআল্লাহুল আজিজ ঈমানের সহিত আল্লাহ যদি মওত কবুল করে আমরাও একদিন বোরাকে চড়বো। মারহাবা বলেন। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন বোরাকে সওয়ার হলে বুরাকে উঠলে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আরে এই বোরাক দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এক কদম রাখে। মসজিদে হারাম থেকে কাবা শরীফের হাতিম থেকে এই জায়গাটা এনো কি করে, এনো এই জায়গাটা করেটা কি? এখানে কারা রান্না বান্না করে, কারা খাবার দাবার নিয়ে? এই খাবার দাবার রান্না বান্না করতে কথা বলা লাগে? বাজার বানায় ফেলাইছে জায়গাটা, কথা বলতে পারতেছি না, এখানে বয়ান করতে পারতেছি না। মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله سيدنا مولانا محمد। মেরাজে যায় আল্লাহর হাবিব বুরাকে হইয়া সওয়ার, কাঁদেন নবী মাফ করে দেন উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আযান কটা? 7:30টায়। ওয়া আলা আলি 7:18 হয়ে গেছে। আমরা টাইম মতো আযান হয়ে যাব না? না দেরি করুন না, টাইম মতো আযান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 7:18 হয়ে গেছে। 7:30টায় আজান হয়ে যাবে নির্দিষ্ট নিয়ম মাফিক। যেহেতু আশেপাশে অনেক মসজিদ আছে, নামাজের সময় ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। নামাজের পর আবার ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আজকে আলোচক মহোদয়গণ যারা রয়েছেন প্রত্যেকে দেশ বরেণ্য ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, দেশ বরেণ্য আলেম। ওনাদের জবান থেকে নুরানি ইরফানি তাকরীর শুনবেন। এটা অত্যন্ত রহমত এবং বরকতপূর্ণ হবে আশা করি ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে তিনারাও দায়িত্ব পালন করবেন, আমি গুনাহগার আশা রাখি। খেয়াল করেন, আমি হাদিসটা শেষ করতে করতে ইনশাআল্লাহ আজানের টাইম হয়ে যাবে। নবীজি বলেন মসজিদে আকসার উদ্দেশ্যে আমি নবীজি যখন রওনা করলাম, বুরাকে সওয়ার হলে কাবা শরীফের হাতিম থেকে বুরাক একটা কদম ফেললো দৃষ্টির শেষ সীমানায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাওয়ার পথে অনেকগুলো ঘটনা আছে। নবীজি যাওয়ার পথে 5 জায়গায় 2 রাকাত করে 10 রাকাত নামাজ আদায় করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় জায়গায়? 5 জায়গায় 2 রাকাত করে 10 রাকাত নামাজ আদায় করেছেন। এই জন্য আউলিয়া কেরামের নির্দেশ, আউলিয়া কেরামের সিস্টেম হলো যে মেরাজের রাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং বেশি করে জিকির আজকার ইবাদত বন্দেগী করবেন। মনে রাখবেন ওই দিনটা, এই আগামীকালকের রাত আর কি, আগামীকালকের রাতটা হলো আল্লাহ পাকের সব থেকে খুশির রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সবচেয়ে খুশির রাত, সবচেয়ে খুশির রাত। কেননা আল্লাহ নিজে নবীজিকে দাওয়াত দিছেন। মেহমান, মেহমান বাড়িতে আসলে খুশি না নারাজ? আমরা মানুষ হইয়া মেহমান আইলে খুশি, ওটা খুশির দিন, আনন্দের দিন। ও মুসলমান, আল্লাহর কালকের রাত, আগামী রাতটা হলো আল্লাহ পাকের আনন্দের আর খুশির রাত। চেয়ারম্যান সাহেব যদি খুশি থাকে, কমিশনার সাহেব যখন খুশি আনন্দ ফুর্তিতে থাকে, তখন তার কাছে যে কোনো জিনিসের দরখাস্ত করবেন, ঠিক মতন দেখতো না, সাইন করে দিয়ে দিব, ঠিক না? আরে আজকে আনন্দের সময়, কি লাগবো, আসো সাইন করে দিয়ে দিব, নিয়ে যাও। আল্লাহর আগামী রাত হলো খুশির রাত। ইবাদত করবেন, নিজের জীবনের সমস্ত সমস্যা আল্লাহর দরবারে তুলে ধরবেন। আল্লাহ আল্লাহর হাবিবের দিদারের রাতকে উসিলা করে অবশ্যই বান্দার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। আমাদের দেশে বাতিল ফেরকারা আমাদেরকে যেই বিশেষ রাতগুলো আছে, যে রাতগুলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অত্যন্ত গভীর হয়, মহাব্বতপূর্ণ হয়, বান্দার সঙ্গে আল্লাহর রুহানি কানেকশন লেগে যায়, ওই রাতগুলোতে বান্দা যাতে মসজিদে যেতে না পারে, নবীর উম্মত যাতে ইবাদত বন্দেগী করতে না পারে, এজন্য বহু বেয়াদবেরা পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? খবরদার, কারো কথা শোনা যাবে না। ইবাদত করলে খুশি হবে কে? ইবাদত ছাড়লে খুশি হয় কে? ইবাদত করার কথা বলে নবী ওয়ালারা, আর ইবাদত ছাড়ার কথা বলে ইবলিস শয়তানের দোসরেরা। মাথায় রাখবেন, মেরাজের রাতে ইবাদত করবেন। আমরা ইবাদত করব কার? তাইলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি খুশি না নারাজ? আল্লাহ কয়, বান্দা বানাইছি তোরে ইবাদত করতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বানাইছি, মানুষ আর জিন জাতি বানাইছি, তোর ডিউটি হলো শুধু ইবাদত করবি। সুবহানাল্লাহ, শুধু ইবাদত করবি। ফরজে সীমাবদ্ধ নয়, ওয়াজিবে সীমাবদ্ধ নয়, সুন্নতে মুআক্কাদার মধ্যে সীমাবদ্ধ নয়। বান্দারে, তোর গোটা জিন্দেগিটাই যেন ইবাদত বন্দেগী পূর্ণ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের রাত স্পেশাল রাত, আল্লাহর খুশির রাত। আল্লাহ দিবে, বান্দা যদি নিতে জানেন, যদি চাইতে জানেন, দোয়া করবেন, চাইবেন। নবী বলেন, আমি নবী রহমাতুল্লিল আলামিন বুরাকে সওয়ার হয়ে রওনা করলাম। প্রতিমধ্যে 5 জায়গায় 2 রাকাত করে 10 রাকাত নামাজ আদায় করলাম। উম্মত তোমরাও নামাজ আদায় করিও, যদি সম্ভব হয়। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, কিন্তু করলে অনেক 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 সওয়াব আছে। অতএব উম্মত, তোমাদের জামানায় ফিতনা বেশি, তোমাদের হায়াত কম, তোমাদের উচিত এক নেকি পাওয়া যায় এমন সওয়াবের কাজকেও হাতছাড়া না করা। কথা বলেন ঠিক কিনা? এরা যদি বুদ্ধিমান হন তাহলে বুঝবেন, বুদ্ধিমান হলে বুঝবেন। অফিসে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি, মাস শেষে 20,000 টাকা বেতন। যদি আরো 4 ঘন্টা ওভারটাইম করা যায়, তাহলে দেখা গেছে সারা মাসে যদি প্রত্যেক দিন 4 ঘন্টা করে ওভারটাইম করেন, এই ওভারটাইম করার পরে দেখবেন বেতনের থেকে বেশি আয়া পড়ছে বোনাস, ঠিক না? তার মানে ওভারটাইমের কাজের মূল্য বেশি। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বাইরে নফল ইবাদতের মূল্য বেশি। নবী বলেন, আমার উম্মতের হাসরের ময়দানে যখন তার আমলনামায় ফরজ ইবাদতের শর্ট হবে, ওয়াজিব ইবাদত কম হবে, যখন সুন্নতে মুআক্কাদা আমলের শর্ট হবে, আল্লাহ তখন বলবে ফেরেশতারা, তার আমলনামায় দেখো তো নফল ইবাদত আছে কিনা। আর ফেরেশতারা বলবে, আল্লাহ অনেক নফল ইবাদত আছে। আল্লাহ বলবেন, ওই নফলগুলো ফরজের লাইনে দিয়া ফরজের ঘাটতিগুলি পুরা করে দাও। এটা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আখিরি নবীর উম্মতকে দিবে। তাহলে আমার জীবনে বহু ফরজ আমি তরক করেছি, আমার জীবনে বহু ফরজ নামাজ আমি ছেড়ে দিয়েছি। আমার উচিত নফল ইবাদতের সুযোগ পাইলেই ইবাদত করা, ঠিক কিনা বলেন? অতএব আগামীকাল 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। নবী বলেন, আমি মেরাজের রাতে বুরাকে সওয়ার হয়ে মসজিদ আকসায় গেলাম। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে সেখানে উপস্থিত দেখলাম। সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে আছে। কিভাবে? সবাই কিভাবে কিভাবে আছে? বলেন না, কিভাবে আছে? দাঁড়িয়ে আছে। নবী বলেন, আমাকে দেখে সবাই সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন। সবাই বলেন না মারহাবা। হুজুর কিবলা চলে এসেছেন। যাক,
আলহামদুলিল্লাহ, এবার একটু বেশি সাহস লাগতেছে। বাপের ভাষা পাইলে ভূতে সাহস লাগবে, এটাই স্বাভাবিক। বাপ পাশে থাকলে ছেলের যদি সাহসের পরিমাণ এমন হয়, যখন নবী পাশে থাকবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আল্লাহর কাহারি সূরাত, কাহারি সূরাত, সমস্ত নবীরা কাঁপবে, সমস্ত উম্মত কাঁপতেছে, 18,000 মখলুকাত ভয়ের চোটে থরথর করে কাঁপবে। আমার নবী সিজদা মোবারকে পড়ে উম্মতের মায়ায় কাঁদবেন, উম্মত নবীর পক্ষে যাবে, নবী উম্মতের পক্ষে যাবে, আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। ওই নবী সম্পর্কে কোন ধরনের সন্দেহ অন্তরে রাখা যাবে? যাবে? সন্দেহ করলে ঈমান থাকতো? ঈমান থাকবে। আর নবী কেন? আল্লাহ কোরআনে বলছেন লা রাইবা ফি, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ। এবার আপনি যদি এই কোরআন শরীফের ভিতরে সন্দেহ করেন, কোরআন কিন্তু নবী না, আবার কোরআন কিন্তু খোদা না, কোরআন শরীফ নবী না, কোরআন শরীফ খোদা না, কিন্তু এই কোরআন শরীফের উপরে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে শেষ। তো কোরআন নবী নয়, কোরআন খোদা নয়, কোরআন হচ্ছে খোদার বক্তব্য, কথা মোবারক, রব্বুল ইজ্জত জুল জালালের কথার উপরে কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকে না। আর রব্বুল ইজ্জতের বন্ধুর উপরে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে। খবরদার, খবরদার। নবীজির মেরাজ সত্য, আল্লাহর সঙ্গে নবীজির দিদার সত্য, আল্লাহর দরবারে নবীজি গিয়েছেন সত্য, স্বয়ং আল্লাহকে নিজের চক্ষু মোবারকে বরাবর সরাসরি একেবারে কাছের থেকে উত্তম সূরতে দেখেছেন সত্য, মানতেই হবে, ঠিক কিনা বলেন? এরপরে আপনি যদি গাদ্দারি করেন, না মানেন, আপনার কবরে আপনি কিল খাইবেন, আমার কি, ঠিক কিনা বলেন? আপনার কবরে আপনি কিল খান, আমার অসুবিধা নাই, কারণ কবরে আমল কম নিয়ে গেলেও চলবো, ঈমানে ঘাটতি থাকলে চলবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী বলেন তোমার ঈমানকে মজবুত করো। এই ঈমানে ঘাটতি রাখিও না, ঈমানে দুর্বলতা রাখিও না, ঈমান মজবুত রাখ। আমল তোর দ্বারা কম হইব, আল্লাহও জানে, আমি নবীও জানি। আরে তোর জামানায় ফিতনা হবে বেশি, শয়তানের ওয়াসওয়াসা হবে বেশি, তোর হায়াত হইব কম, তোর আমল কম হইব, এটা আমি নবীও জানি। তোমার আমল কম হবে, আবার আল্লাহও জানে। এর লিগে আমি নবী স্পেশাল একটা চিকন রাস্তা দেখাইয়া দিয়া গেলাম, আখলিস দীনাকা, ঈমানদারে মজবুত রাখো, ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি কম হয় চিন্তা করিস না, ফরজের ঘাটতি থাকলে নফল দিয়া পূর্ণ করব, নফল ফরজ ওয়াজিব সুন্নাত এই সব কিছুর ঘাটতি পড়ে গেল, যদি তোর ঈমান থাকে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী শাফাআত করে তোরে জান্নাতে পাঠিয়ে দেব। তাহলে সমস্ত সমাধানের মূল হইল নবী, সমস্ত সমস্যার সমাধান হলেন নবী, জান্নাত পাইতে হইলে নবী, কবর আযাব থেকে মুক্তি পাইতে হইলে নবী। ওই নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক সব থেকে বেটার, সব থেকে ভালো। মুসা নবী আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লাম তারানি, আজকে না কোনদিনও তুমি আমারে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। মুসা নবী কইছে রব্বি আরিনি, আল্লাহ এখন একটু দেখা দেন না, আপনারা একটু দেখি। খেজুর গাছের আগা দিয়া কথা বাইর হয়, খেজুর গাছে কথা কয় মুসা নবীর লগে, খেজুর গাছের আগা দিয়া কথা বার হয়, আল্লাহ আপনার কথা কত মজা, আপনি জানি কত মজা। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ একটু দেখতাম। আমাকে যুবক ফলো হয়নি, এই যে ফেসবুক টেসবুকে ফ্রি টুইট করে, মাইয়াগুলোকে যখন কথাবার্তা কয় তখন কয়টা ছবি দেওয়া একটু দেখি, তাই না? কেননা কথার থেকে আকর্ষণ সৃষ্টি হয়েছে, যার কথাটা এত সুন্দর তার দেখতে কত সুন্দর। মুসা নবীর আকর্ষণ সৃষ্টি হয়েছে, আল্লাহ খেজুর গাছের মাথা দিয়ে কথা বাইর হয়, আপনার কথা এত সুন্দর, আল্লাহ আপনি জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। একটু দেখা দেন না, রব্বি আরিনি, আল্লাহ এখন একটু দেখা দেন না, কলজাটা ঠান্ডা করি। আল্লাহ কইলাম তারানি, কখনোই দেখতে পারবা না, আমাকে দেখে আমার নূরের তাজাল্লি বহন করার মতো হিম্মত ক্ষমতা দিয়া তুমি মুসা নবীরে আমি আল্লাহ বানাই নাই, করে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে আল্লাহকে দেখতে চাইছে, আরশে আজিম থেকে ইচ্ছা করলে দেখায় দিতে পারতেন। আল্লাহ কয় যদি আমি আরশে আজিম থেকে দেখাই, মুসা তুমি সেটাও সহ্য করতে পারবা না। আর আমার নবীকে মক্কা মুআজ্জামা থেকে মসজিদ আকসা হয়ে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে নিয়া, তীরের দুই ধনুকের থেকেও কাছে নিয়া স্বয়ং নিজে নবীর সামনে দেখা দিয়েছে। তুমি মানো না কেন?
তোমার মানতে অসুবিধা কোথায়? তুমি বিশ্বাস করো না কেন? বুঝছি তোমার পিছনে ইহুদিদের পয়সা আছে। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে করা আমিন। মেরাজে বিশ্বাস রাখবেন। আমার নবীর মেরাজ মোবারক, কোনো সন্দেহ করার অবকাশ। মানলে আবু বকর, আর যদি বিরোধিতা করেন আবু জাহেল, আর যদি সন্দেহ করেন যেই সাহাবীরা মেরাজের বর্ণনা শুনেও ঈমান থেকে হালাক হয়ে গেছে তাদের দলে। এক কথায় জান্নাতের কোনো রাস্তাই থাকতো না, জান্নাতে যাওয়ার কোনো পথই খোলা থাকবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, তার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আযানের সময় হয়ে গেছে, এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ নামাজের পরে হ্যাঁ, বাকি